চলে এসেছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটির কিন্তু রুটিন দিয়ে দিয়েছে এবং তোমরা সেটা দেখেও নিয়েছো। কার কোন দিন কবে পরীক্ষা আছে এবং কার কোন দিন কতদিন হাতে সময় আছে সেটা হয়তো তোমরা হিসেব করে নিয়েছো। তো আমি এটা নিয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব, খুব তাড়াতাড়ি, কারণ আজকে ডিএসই যেগুলো আছে অর্থাৎ যেগুলো বাকি আছে আজকে সব কিছুই আপলোড হবে, সব কিছু আপলোড হবে। আর সত্যি কথা বলতে কি, আমি তোমাদের কাছে আবার ক্ষমা প্রার্থী কি আমার একটু সমস্যার জন্য, বারবার আমার সমস্যার জন্য আমাকে কিন্তু মানে কি বলবো, একটু সময় পিছিয়ে যাচ্ছে, দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমি কি সমস্যার মধ্যে আছি আমি তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু তারপরেও আমি কিন্তু কালকে রাত 10টার পর রাত জেগে, সারা রাতটা জেগে কিন্তু আমাকে এই সাজেশনসটা আমি বানিয়েছি। তোমরা দেখে নিয়েছি এবং তোমাদের বলেও ছিলাম হয়তো আমার দেরি হবে, হয়তো কারণে পেছন রয়েছে, হয়তো দেরি হবে, কিন্তু আমি যে সাজেশনস দেবো সে সংখ্যাটা দেবো খুবই কম থাকবে, তাই তোমাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, চিন্তা নেই। তো চলো, বেশি কথা বাড়াচ্ছি না। আজকে মাত্র আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য যে এডুকেশন বিষয় অর্থাৎ 5th সেমিস্টার ডিএসই এডুকেশন বিষয়ে যে সাজেশনস নিয়ে এসেছি, যেটা হচ্ছে গ্রেট এডুকেটর। আজকে আলোচনা করব গ্রেট এডুকেটর নিয়ে এবং মাত্র 5টা প্রশ্ন আমরা দেখে নেব, সেই 5টা প্রশ্ন কি কি আছে। চলো দেখে নিই সেই গুটি কয়েক প্রশ্ন। চলে এসেছি মাত্র গুটি কয়েক প্রশ্ন নিয়ে, মাত্র 5টা প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং আমি আবার বলে দিচ্ছি আমি সাজিয়ে দিয়েছি। সাজিয়ে পড়লে আবার একই কথা, কম সময়টাকেও কাজে লাগানো যায়। ওকে, তো দেখো প্রথম প্রশ্নটা কি রেখেছি গ্রেট এডুকেটর থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা সম্পর্কে। শিক্ষা সম্পর্কে আশা করছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের এই প্রশ্নগুলো করা হয়ে গেছে, যেটা হচ্ছে বিবেকানন্দ অর্থাৎ শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের অবদান বা মতামত, এরকম টাইপের কোশ্চেনটা তোমাদের পড়বে, তাই আমি ফুল বলছি না। খুব যাই করুক না কেন, বিবেকানন্দের শিক্ষা বিষয় কিছু দিলেই বিবেকানন্দের সেই প্রশ্ন যেটা তোমরা করেছো সেটা তোমরা করে দিতে পারবে। ওকে, তো শিক্ষা বিষয় প্রথম আমার আলোচনা হচ্ছে শিক্ষা বিষয়। শিক্ষা বিষয়ের মধ্যে কি রয়েছে বিবেকানন্দ, অরবিন্দ, রবীন্দ্রনাথ, ফ্রয়েডেল অর্থাৎ ফ্রয়েডেলের কিন্ডারগার্টেন আর মন্তেশ্বরী, ম্যাডাম মন্তেশ্বরী। এই কটার মধ্যে তোমরা কমন পাবেই, এর বাইরে কিচ্ছু দেবে না। এই কটার মধ্যে তোমরা কমন পাবে এবং আমি জানি এটা তোমাদের করাও হয়ে গেছে। ওকে, এইগুলো গুছিয়ে লিখে নাও, গুছিয়ে লেখো যে প্রথমে আমি শিক্ষা সম্পর্কে এই কোশ্চেনগুলো বললাম, তো যেখানে খাতায় যেখানে শিক্ষা সম্পর্কে এইগুলো আছে আগে সেইগুলোকে পড়ো। ওকে, পড়া হয়ে গেল, দেখা হয়ে গেল। এরপরে লেখার পর 2 নম্বর, গান্ধীজির মতে বুনিয়াদী শিক্ষার লক্ষ্যগুলি কি কি, এর সুবিধা ও অসুবিধা, অসুবিধা অর্থাৎ ত্রুটিগুলো। ওকে, 2 নম্বর। 3 নম্বর, কিন্ডারগার্টেন পদ্ধতি আর মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা। তো এই যে কোশ্চেনটা দেখো, 1 নম্বরের কোশ্চেনটা দিয়েছি না, যে ফ্রয়েডেলের কিন্ডারগার্টেন আর মন্তেশ্বরী দিয়েছি, তো ওইটা পড়লে তো তোমাদের তুলনামূলক আলোচনা তোমরা করে নিতে পারবে, তাই এটা আলাদা করে পড়ার দরকার নেই, আমি দিয়েছি এইভাবে আসতে পারে, ওইটা করলে এটা হয়ে যাচ্ছে। 4 নম্বর, রবীন্দ্রনাথের শিক্ষায় দর্শন সম্পর্কে আলোচনা। ওকে, রবীন্দ্রনাথের কিন্তু দিচ্ছি এবার, রবীন্দ্রনাথের শিক্ষায় দর্শন সম্পর্কে আলোচনা, আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্য আর রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সম্পর্কে যে মতামত বা আলোচনা বা অবদান যা আছে, এই কোশ্চেনটা শান্তিনিকেতন সম্পর্কে। ওকে, তাহলে 4 নম্বর কোশ্চেন হয়ে গেল এবং লাস্ট 5 নম্বর প্রশ্ন কি না, শিক্ষা বা শিক্ষা জগতে জন ডিউই এর অবদান আলোচনা করো। একজন শিক্ষাবিদ হিসেবে জন ডিউই এর অবদান শিক্ষা ক্ষেত্রে আলোচনা করো। হয়ে গেল 5টা প্রশ্ন তোমাদের কিন্তু বলে দিলাম। এরপরে সেই স্টুডেন্টসদের জন্য মাত্র 3টে কোশ্চেন আমি অতিরিক্ত রেখেছি, যারা রিস্ক নিতে পছন্দ করে না বা যাদের এইগুলো তৈরি হয়ে গেছে, তাহলে 3টে প্রশ্ন দেখো এবং আশা করছি এই 3টে প্রশ্নের মধ্যে তোমাদের কিছু কিছু হয়তো করা হয়ে গেছে। এক্সট্রা মাত্র 3টে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যে রেখেছি তোমাদের জন্য, গান্ধীজি বা রুশোর শিক্ষাক্ষেত্রে অবদান, গান্ধীজির বা রুশোর শিক্ষাক্ষেত্রে অবদান। 2 নম্বর, অবিচ্ছেদ্য শিক্ষা ও নেতিবাচক শিক্ষা কি, অবিচ্ছেদ্য শিক্ষা ও নেতিবাচক শিক্ষা কি। 3 নম্বর কি, ল্যাবরেটরি স্কুল আর প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য কি, ল্যাবরেটরি স্কুল কি,
বা প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য কি, এই যে দুটো প্রশ্ন। তো তোমাদের আমি এক্সট্রা এই কটা কোশ্চেন্স দিলাম এবং বাদবাকি যে 5টা প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি তোমরা খাতায় গুছিয়ে তুলে নাও এবং গুছিয়ে পড়াটা শুরু করে দাও। আশা করছি পড়া হয়ে গেছে, কিন্তু আবার রিপিট দাও পড়াগুলোকে গুছিয়ে নিয়ে। ওকে, তাহলে কম সময়টা তোমাদের কিন্তু কাজে লেগে যাবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।